দেরি তো হয়ে যেতেছে ভাই, আব্বার লাশ তো নিয়ে যাওয়া দরকার। হ্যাঁ ভাইজান, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করবা, ভালো কথা। আমগো টাকা পয়সা পরিশোধ করে তারপরে লাশ তোমার অবস্থায় নিয়ে যাইবা। আমার আব্বার লাশ দাফন করতে পারবো না মানে? এটা কেমন কথা ভাই? এইটাই ভালো কথা। আমগো দেনা পাওনা আছে না, এটা পরিশোধ করো, তারপর তোমার গোরস্থানে নিয়ে যাও, কোনো সমস্যা নাই তো। হ্যাঁ, আপনারা কি কইতেছেন? আপনারা আব্বার থেকে টাকা পান, আব্বা পয়সা থাকতে তো কোনোদিন আপনার কথা কয় না। তুমি কি পাগল হইছো? টাকা পয়সার কথা হইতাস, খবরদার একটা কথা কইবি। আসো এদিকে, আসো। আমি আসো, একটা কথা কম, চুপ করে নে, খারাপ থাক। সুরু বউ, এটা তুমি কেমন কথা কইতেছ? বাপ কি খালি একা আমার? বাপ যেমন আমার, বাপ শিয়ামেরও। জি, আব্বা যতদিন বাচ্চা ছিল ততদিন আমগো সবাই বাপ্পা ছিল। আব্বা এখন মরে গেছে, এখন শুধু আপনার। রাইসা, তুমি কোন আক্কেলে এইসব কথা কইতেছো? নাকি মরার আগেই বিবেক বুদ্ধি সব কবরে চলে গেছে? এই তোমাকে নাটক বন্ধ করো, তোমাদের নাটক দেখতে আসি নাই তো। পাওনা টাকা নিতে আসছে, দাও এন থেকে জায়গা। ভাই, আব্বা তো মারা গেছে কতকাল রাইতে। এখন যদি মাটি না দেই, দাফন কাফন না করি, তাহলে তো সমস্যা হইব। আব্বার দাফন কাফন হোক, তারপর আপনাকে লগে কথা কই। আরে পরেরটা পরে, সব বাদ দাও। লাশ দাফন হয়ে গেলে না কেউ টাকা দিতে চাই না। এখন তোমরা দুই ভাই আসো, আমগো কাছে কও যে তোমরা কে টাকা দিবা। সব নগদ নগদ টাকা নিয়ে এখান থেকে যাবো আমরা। ভাই ভাই, হাত জোর করে অনুরোধ করতেছি ভাই, আমার আব্বার লাশটা দাফন করার ব্যবস্থা করে দেন। দাফন কাফন শেষ হোক, তারপর আপনাদের সাথে বসবো আমি। এইসব হাত পা ধরে কোনো লাভ নাই। আগে আমাকে টাকা, তারপরে দাফন কাফন যা করার কইরো। হ্যাঁ, শিয়াব, তুই কিছু কষ্ট না কে? আব্বার তো কষ্ট হইতাছে। আব্বা মরার আগে এত টাকা দেনা করছে, এটা শুই না তো আমগোরও কষ্ট হইতাছে। শিয়াব কোনো টাকা পয়সা দিতে পারবো না। আয় রাইসা, ঋণ কি আব্বা নিজে খাওয়ার জন্য করছিল, নাকি সব টাকা তোমাকে বিয়াতে ঢালছিল? সব ভুলে গেছে এখন? শিহাব, নিজের বউয়ের কথা মতো নাচতে তো চলবো না এখন। বোবা হয়ে গেছো কে? কিরে শিয়াব, তুই ভুলে গেছস? বিয়ার সময় তো তুই কিছু করতি না, বেকার আসিলি। তুই তো আব্বারে ধরছস। তুই বলছস আব্বা আমার বিয়াতে 400 লোক খাওয়াই দিব, না হলে মান সম্মান থাকবো না। আমার বন্ধু বান্ধব আছে 200। আবার কি কইছস? তোর বউর স্বর্ণগয়না দিতে হইব, ওইগুলা দিতে গিয়ে তো আব্বা ঋণ করছে, না ঋণের দরকার ছিল। এসব গল্প শোনায় আমগোর কোনো লাভ নাই। কি হলো জামাল মিয়া, আমরা দুজনকে খাড়ায় থাকবো? আর বুঝলাম না, তোমরা দুইটা দামড়া পোলা থাকতে এই চাচার লাশকে এখানে পচবো? হ্যাঁ, না 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 না, আমার আব্বার লাশ আমি পচতে দেবো না। আমি আমার আব্বার বড় বলা, আমি দায়িত্ব নিতেছি। টাকা আমি দিব আপনাকে, চিন্তা করেন না, আমি দেবো। আমার মায়েরা দিন দিন আরো বেশি অসুস্থ হয়ে যাইতেছে। তুমি তো ঠিক মতো চিকিৎসাটাও করাইতে পারতেছো না। তুমি এত টাকার দেনা কেমনে দিবা? একটু ভাইবা চিন্তা কথা কইও, একটু আমার মায়েরার দিকে তাকায় কথা কও। বউ, চিন্তা করো না, যার কেউ নাই তার আল্লাহ আছে। আগে আবার লাশটার দাফন কাপড়ের ব্যবস্থা করি, তারপর কিছু একটা হইব। এই এই তোমরা খাড়ায় আছো কেন? আমার আব্বার কাছে এটা ধরো, ধরো ধরো। দাদা ভাই, দাদা ভাই, তোর বাপের লাশ কান্দিনিতে তুমি যাও না। রাইসা ঠিকই বুঝতে পারছে, তো অনেক বোঝে। এই লাশটা কান্দি নিলে আবার তোমার ঋণ দিতে হইতে পারে। ওই যে তোমার ভাই, সে ওই লাশ কান্দি নিছে মানে ঋণের বোঝা কান্দে নেওয়া। এরকম ভাই সবার কপালে হয় না। এরকম মাটির মানুষ সবাই পায় না।
তুমি তো আবার কাউরে সাইন টাইন দিয়ে আমনি তো। না, তুমি খামাখা আব্বার লাশটা আমার কাঁধে নিতে দিলে না। আমি যা কই তাই শোনো। লাশ কাঁধে নেওয়া মানে অর্ধেক ঋণ কাঁধে নেওয়া। তাছাড়া বড় ভাই টাকা দিতে পারবো কি না পারবো সেটা আমগর কি? স্বার্থপরটা কি বেশি হয়ে যেতেছি না আমরা? একদম চুপ করো। স্বার্থপর মানে? আজকাল যে দিনকাল পড়ছে, স্বার্থপর হওয়া ছাড়া কোনো উপায় আছে? আর তোমার একটা কথা বলি, আমি তোমারে দয়া করে বিয়া করছিলাম। আমি যা কমু তাই হইব। আমার মতো সুন্দরী মায়া তুমি জীবনে পাইতা? আমার কথা মতো না চললে তুমি কিন্তু আমারে হারাইবা। আচ্ছা, ভালো কথা। তোমার গলার চেইন কই? কানের দুল কই? কই মানে? সবকিছু আলমারিতে তুইলা রাখছি। যদি কেউ আইসা কয় তোমার বাপ বাইচা থাকতে এটা আমারে দিয়া গেছিল। আমারই ভুল হয়েছে রাইসা। আব্বার আমি কথা দিছিলাম বিয়ার খরচ চাকরি হওয়ার পরে আমি আস্তে আস্তে শোধ করে দেব, কিন্তু আমি দেই নাই। তার উপরে আবার সুদের টাকা নেওয়া ছিল, এগুলা ভাইজান চুপে চুপে সব শোধ করছে। তুমি ইমোশনাল হও কেন? বড় ভাই দিব না তো কেডা দিব? বড় ভাই আব্বার কাছ থেকে কি কম টাকা মারছে? আব্বা তো ওরে অনেক টাকা দিছে। আর দেনা পাওনা সব ভাইয়ের উপরে চাপাই দিবা, বুঝলা? ভাই হলো মাটির মানুষ, তার সাথে এরকম করে কি আমাদের ঠিক হইব? তাছাড়া ভাইজান কি করছে জানো? এই যে এখনো আব্বার লাশ কবরে নামানোর সময় আব্বার হাত ধরে কথা দিছে, যতদিন সে বাইচা থাকবে পাখির মতো আমাদের আগলায় রাখবে। বাদ দাও এগুলা নাটকের ডায়লগ। এসব কথা আর কোনো দাম নাই। আব্বার টাকা সে কম নাই। তার মেয়ের চিকিৎসার জন্য আব্বা তারে অনেক টাকা দিছে। সে টাকা নিছে, এখন সেই পরিশোধ করবে, বুঝলা? আব্বা হ্যাঁ, আমি সুস্থ হবো তো? সুস্থ হইবে না মানে? অবশ্যই সুস্থ হইবে আম্মা, অবশ্যই সুস্থ হইবে। মিষ্টির অসুবিধা তো দিন দিন বাইরেই যাইতেছে। জ্বর তো কমেই না, আবার শ্বাসকষ্টও হয়। হ, তাই তো দেখতেছি। এটা তো দিন দিন অসুস্থ হয়ে যাইতেছে। আচ্ছা, চিন্তা করো না, বড় ডাক্তার আইতেছে তো, আগে ডাক্তারের লোকে কথা কই, তারপর অন্য কিছু সিদ্ধান্ত নিব না। হ্যাঁ, পাওনাদারকে কবের কথা কইছো? কইছি একটা টাইম দিছি। আচ্ছা, আমি তো শুনি না। টাকা তো দিয়েই দেওয়া লাগবো না? ওই 2 মাসের সময় নিছি, এর মধ্যে টাকাটা পরিশোধ করতে হইব। আর এর মধ্যে দিতে না পারলে? দিতে না পারলে আর কি হইব? কথা তো দিছি টাকার লোকে যে দিতে না পারলে এবারের একটা অংশ তারা লেখা নিয়ে যাবো। হায় হায়, 2 মাসের মধ্যে তুমি 3 লাখ টাকা কোত্থেকে দিবা? আর মায়েরও তো চিকিৎসা করানো লাগবো, অনেক টাকা লাগবো। তুমি চিকিৎসার টাকা বা কই পাবা? দেখো, বাপের ঋণের দায়িত্ব আমি নিছি। একভাবে না একভাবে আমি ঋণ পরিশোধ করব। আর তুমি আমার মায়ের চিকিৎসা নিয়ে টেনশন করতেছো কেন? হ্যাঁ, টাকা পয়সা না থাকলে তোমার আমার কিডনি তো আছে, দরকার হলে 2 জনের 2টা কিডনি বেচা দেব, তারপরও আমার এই মায়ের আর চিকিৎসা হইব। মা চলো। শোনেন, পাওনাদার যারাই থাকুক না কেন আমার বাড়িতে যেন না আসে। হাই রাইসা, পাওনাদারকে আমাগো কাছে টাকা পাই জন্যই বাড়িতে আসে না? পাওনাদার তোমার স্বামীর কাছে টাকা পাই এই জন্যই বাড়িতে আসে। এই নিজেকে ফুটানির দায় আমাগো ঘাড়ে দিয়ে দিতে পারলা তুমি? আমার অসুস্থ মায়ের দিকে তোমাগো একটাবার নজরও পড়ে না? আমার শ্বশুরের কাছ থেকে তো তোমরা কম খাও না। এত বছর চুরি চামারি করার পর এখন টাকা দেওয়ার সময় গলা শুকাইতেছো কেন? রাইসা, তুমি এটা কি কইলা? দেখো, তুমি যা খুশি কও আমরা মাইনে নিব, কিন্তু চুরির কথা কইও না। এই দায় আমার ঘাড়ে দিও না। এই জামাল জীবনে কোনো অন্যায় করে নাই, ছোট ভাইয়ের হক মাইরা খায় নাই। আমি সবসময় যা করছি ছোট ভাইয়ের ভালো লেগে করছি। আমি যদি মইরাও যাই, আমি আমার ছোট ভাইয়ের কোনোদিন কষ্ট দেব না। দেখছো রাইসা, তোমার স্বামী অনেক শিক্ষিত, কিন্তু সে বউয়ের গোলাম, অন্ধ। সে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার স্বামী এরকম কুশিক্ষায় শিক্ষিত হয় নাই। যাও মা, যাও যাও, আল্লাহ তোমার সুস্থ করে দেখ মা। আসো।
ও শিহাব ভাই, বাপের দেনা কে পরিশোধ করব, তুমি নাকি জামাল ভাই? এটা কেমন কথাগুলি? দেনা কি আমি করছি যে আমি পরিশোধ করবো? বড় ভাই দেনা করছে, সে দিব। না তাহলে ঠিক আছে, কিন্তু আমার দোকানে তো অনেক লোকজন আয়ে, তারা আবার বলা বলি করতেছিল আপনার বিয়েতে নাকি আপনার আব্বা এই সব টাকা খরচ করছে। কি সব আজ কবি কথাবার্তা কইতাছো? হ্যাঁ, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম, বসো। আব্বা আপনি এই জায়গায়? আসতে হইলো, আসতে আসতে একটু দেরি হয়ে গেল। তোমার আব্বার লাশটাও দেখতে পেলাম না। আব্বা চলেন বাড়ির যাই। দাঁড়াও, বাড়িতে যাই কি করুম? হ্যাঁ, বাড়িতে তো আর তোমার আব্বা নাই। একটা কাজ করো, এই চার কথা কো, সাথে একটা রুটির কথা কো। তালুই সাহেব কেমন আছেন? আর ভালো। তোমরা বাপের লাশটা কবরে নামাইতে দাও না। হ্যাঁ, তোমাকে গ্রামের মানুষ কি মানুষ আছে? আর কবর হয়ে গেলে তো আর দাবি করতে পারবো না, বাপের দেনা তো ছেলেরাই পরিশোধ করবো। এই ছেলেরা আবার কি? হ্যাঁ, ছেলেরা আবার কি? আমার জামাই কি কম? হ্যাঁ, আমার জামাই বিয়ে পাশ করছে, সে তো সংসারের জন্য কম করে নাই, সে দেনা থাকবো কেন? আব্বা এইসব কথা বাদ দেন না, চলেন বাড়ির যাই। আরে বাদ দিব কি জন্য? হ্যাঁ শোনো, বাদ দেওয়া দিয়ে নাই, মাঝে মাঝে কইতে হয়। তোমার তো বয়স কম, তুমি তো সবকিছু বুঝো না। হ্যাঁ, এই যে গ্রামের মানুষ দেখো, এগো মোকাবেলা সবকিছু কইতে হইব, আর না হইলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাইব, তখন আর থামাইতে পারবা না। তুমি সবাইরে বলবা যে জামালের সাথে তুমি নাই। হ্যাঁ, জামাল দেনা দিব না তেনা দিব সেটা জামাল বুঝবো, তাতে তোমার কি, তাই না? এইটা তো ভাই ভাইয়ের ব্যাপার। জি না, ভাই ভাইয়ের ব্যাপার না, ভাই ভাইয়ের ব্যাপার ছিল, এখন আমি আইসা পড়ছি, এখন আর ভাই ভাইয়ের ব্যাপার নাই। শোনো শিহাব, আমি তোমার জন্য একটা ব্যবস্থা করছি, তোমার আমি বিদেশে পাঠাই দিই। জি আব্বা আপনার কথা বুঝতে পারছি, এখন চলেন বাড়ির জায়গায়। আরে বাড়িতে যায় কি করুম? হ্যাঁ, বাড়িতে যায় তো তোমার আব্বারে পাবো না, যে তার সাথে একটু কথাবার্তা কম। বসো, এই চা দেও। কি কইলো ডাক্তার? হ্যাঁ কি কইলো ডাক্তার? আম্মা যাও একটু হাত মুখ ধুয়ে যাও, যাও। কি গো? হ্যাঁ কত গো না কেন? ডাক্তার তোমারে কি কইলো? লতা, ডাক্তার তো ভালো কিছু কয় নাই। কি করছে সেটা তো কইবা। কইল মিষ্টির নাকি হাড়ের সমস্যা, মানে হাড় নাকি ছিদ্র হয়ে গেছে। হ্যাঁ আল্লাহ, কি গো তুমি? ডাক্তার কইছে খুব তাড়াতাড়ি অপারেশন করানো লাগবো। তাইলে এখন উপায়? উপায় যে কি হইব, কিছু তো একটা হইব, আল্লাহ ভরসা, দেখা যাক একটা কি হয়। আচ্ছা, আমাকে বাইরের যে জমিটা আছে ওটা বেচলে কেমন টাকা পাওয়া যাইব? আরে বাইরের জমির দাম তো বেশি না, এই টাকাতে তো কিছু হইব না। তাহলে কি করবা? একে তো শিয়াবের দেনা দেয় মাথায় নিয়ে আবার এই অপারেশন, এত টাকা তুমি কই পাবা? আরে শিয়াবের দেনা তো আর 2 মাস বাকি আছে, এদিকটা তো মিষ্টিটা 1 মাসের মধ্যে করতে হইব। 1 মাসের মধ্যে না করলে নাকি বিরাট একটা সমস্যা হয়ে যাবে। ডাক্তারগুলো আমার কাছে কোনো সোনা গয়না কোনো কিছুই নাই যে আমি তোমার হাতে দিয়ে কমছে তুমি এটা বেশ আমার মায়ের অপারেশন কালকেই করো। কথা এই কথা শোনাইতেছো? তোমার স্বর্ণগণের বেচাই তো আবার চিকিৎসা করাইলাম, থাকবো কেমনি? আচ্ছা, তুমি তাহলে একটু শিহাবের কাছে সাহায্য চাও। তুমি তো সারা জীবন সাহায্য করে আসছো, তুমি যাই শিহাবরে কও সে আমার মায়েরা মহিলা যেতেছে, ভাই আমার কিছু টাকা একটু দাঁড়তে। শিহাব নিশ্চয়ই তোমাদের এই উপকারটা করবো। তুমি একটু শিহাবের কাছে যাই চাও, আমার মায়ের অপারেশন করাই। আচ্ছা ঠিক আছে, আমি যামনে ওর কাছে, আমি হাত মুখ ধুই তারপরে যামনে, ও তো বাড়িতেই আছে না। চাটা ভালো হয়েছে। শোনো বাবাজি, আগের মতো এখন আর খাইতে পারি না, বুঝছো? যদি পারতাম তাহলে আজকে যে তোমাকে আয়োজন দেখতা, সেই রকম একটা খাওয়ান দিতাম। জি আব্বা বুঝতে পারছি। তোমার জন্য যে ওই যে একটা কাজের ব্যবস্থা করছি,
ওইটা শুনলে তো একেবারে চমকে উঠবা। কি কাজ আব্বা? তুমি একটা শিক্ষিত পোলা, ইটালিতে যাইবা, বুঝছো? ওই ইটালি যাওয়ার জন্য 17 লাখ টাকা লাগবো, 2 লাখ টাকা আমি দিব, আর বাকি 15 লাখ টাকা তোমার জোগাড় করতে হইব। চিন্তা করো না, ওইখানে গিয়া এই মনে করো বেতন পাইবে 3 লাখ টাকা। আব্বা বেতন তো মাশাআল্লাহ ভালো, কিন্তু এত টাকা কই পাম? পাইবা কই মানে? বাড়ি বিক্রি করে দিবা? বাড়ি দিয়ে আমরা কি করব? তাছাড়া এই অজপাড়া গায়ে সন্তান মানুষ করা যাইব নাকি? একদম ঠিক কথা কইছস। দরকার পড়লে বাড়ি বেচে দাও, বুঝছো? তারপরও যদি কম পড়ে তাহলে লোন নিবা, কিন্তু বিদেশ তোমার যাইতে হইব। শিয়াব, ঘরে আসোস? ভাইজান আসো, ভিতরে আসো। তালুজি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কোন সময় আইছেন? ওয়ালাইকুম আসসালাম। আসি আর কি। তা বাবাজি এত রাইতে কি মনে করিয়া? ওই শিহাব, তোর লোক একটু জরুরি কথা আছে, একটু বাইরে আসবি? হ্যাঁ চলো। যা বলার এইখানেই বলবেন, ও কোথাও যাইবো না। আহা তুমি এরকম করতেছো কেন? বাইরে গেলে অসুবিধা কি? ভাইজান চলো তো। কইছি না এখানেই থাকবা, এখানেই কথা কও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাইরে যাইতো যেহেতু সমস্যা। আচ্ছা এই জায়গায় কই? শিহাব, আসলে মানে আমি তোর কাছে একটু সাহায্যের জন্য আইছি আর কি। কি সাহায্য ভাই বলো? বুঝছি কি, ওই তোর বাস্তিরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তো পরীক্ষা নিরীক্ষা করছে, ওরা বললো যে হাড়ে নাকি সমস্যা, হাড় নাকি একটু ফুটা হয়ে গেছে। 1 মাসের মধ্যে অপারেশন করা লাগবে। এখন টাকা তো লাগবে মনে কর 3-4 লাখ টাকা। এত টাকা কই পাই? একটু সাহায্য যদি করতি। এত টাকা? এত টাকা আমরা কই থেকে দিমু? বাবা জামাল, আমি বুঝতে পারছি যে তোমার মায়ের চিকিৎসার জন্য সাহায্য করতে হবে, বুঝছো? আর শিহাব তোমার এত টাকা কই থেকে দিব? হ্যাঁ, উল্টা শিহাবেরই টাকা লাগবে 17 লাখ টাকা। ওর কাছে তো টাকা নাই। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে যাও, ওই বাজারে গিয়া ওই চাঁদা তুইলা তারপর তোমার কিছু সাহায্য করুন নি। তালুজি, কিছু মনে করেন না, আসলে এখনো আমার অবস্থা এরকম হয়ে যায় নাই যে মানুষের কাছ থেকে তোলা তুললা আমার মায়ের চিকিৎসা করানো লাগবো। এত অসহায় হন নাই তাহলে এখানে আইছেন কেন? রাইসা, তুমি ভাইজানের লগে এত খারাপ ব্যবহার করতেছো কেন? তুমি আমারে ধমক দিয়ে কথা বললা? আব্বা, আমি কালই তোমার লগে চলে যামু। না না না, থাক থাক, যাওয়া লাগবো না, যাওয়া লাগবো না। আমি তো বাপ, আমার মায়ের চিকিৎসা তো আমারই করানো লাগবো। একটা ব্যবস্থা আমি করে ফেলাম, কোনো সমস্যা নাই। হ যান, আপনি গো আগে পিছে, আমরা নাই। যাই রে ভাই, যাই। বুঝলি মা, ইতালিতে হয়েছে সবকিছু হচ্ছে আধুনিক, বুঝছস? জামাই বাপে যদি গিয়া ওই যে ধান চাষ যে করবো, ওইটাও আধুনিক পদ্ধতিতে একেবারে মেশিনে ধান কাটবো, বুঝছস? তুমি কোনো চিন্তা করো না, খালি যাইবা মেশিনে ধান কাটবা। আব্বা, আব্বা তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? এমনি রে মা, ভাল লাগতেছে না, ঘুমাইতেছে না। আমারও সব বলে তোমার ঘুম আসে না আব্বা? মারে, সন্তান যখন অসুস্থ থাকে বাপ মার কি আর সুখের ঘুমায় রে মা? হয় না। আব্বা তুমি আমার ছুঁয়া বলো তো, ডাক্তার কি বলছে? ডাক্তার কি বলছে যে আমি আর বাঁচুম না? না 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 মা, এই ডাক্তার এই কথা বলবো কে? তুমি বাঁচবা না মানে তুমি বাঁচবা মা। ডাক্তার এই কথা বলে না, ডাক্তার কইছে তোমার ছোট্ট একটা অপারেশন করা লাগবো। মানে ওই যে এই পিঁপড়ায় কামড় দিলে যেরকম ব্যথা পায়, তোমার অপারেশন সময় এরকম ব্যথা পাইবা। অপারেশন করব, তুমি মনে করো চোখটা বন্ধ করে রাখবা, বন্ধ করে একটু ঘুমাইবা, তারপর যখন চোখ খুলবা দেখো সব ঠিক হয়ে গেছে গা।
আব্বা এই যে বললা ঘুম আসবো, যদি আর না ঘুম ভাঙে? এই কথা কইতেছো কেন? ঘুম ভাঙবো না মানে? কে কইছে তোমার ঘুম ভাঙবো না? আমি আছি না, বাসে তো বাসে না, এমনি অপারেশনের সময় তোমার শক্ত করে ধরে রাখবো, শক্ত করে ধরে রাখবো। তুমি তুমি কোনো জায়গায় যাইবা না, কোনো জায়গায় যাইবা না মা। আব্বা আমি তোমার হাত ছাড়বো না, কোনো দিনই হাত ছাড়বো না। ঠিক আছে মা, তুমি চাইরো না মা, চাইরো না মা, চাইরো না। আরে বাবা রে বাবা, বাপ্পা তো দিয়ে বই বই কান্দাকাটি শুরু করে দিচ্ছে। কি ঘুমাইবা না? না এনে বসে থাকবা সারা রাত। চলো ঘুমামো। লতা, তোমার সামনে আমি মিষ্টির কথা দিতেছি, আমি কোনোদিনও ওর হাত ছাড়বো না, একদম শক্ত করে ধরে রাখবো। হ্যাঁ, আমি মনে হয় তোমার মায়ের হাত ছাইরা দিব। তোমার ভাই কি কইছে? টাকা দিতে পারবো না, তাই তো? না, ওর নাকি 17 লাখ টাকা লাগবে। ওর শ্বশুর ওরে বিদেশ পাঠাইব। 17 লাখ টাকা? দেখছো, তোমার নিজের আপন ছোট ভাই। তোমার মায়ের অসুস্থ দেখা তুমি সারা চিন্তায় ঘুমাইতে পারতেছো না, তার চিকিৎসা কেমনে করাবা? আর তোমার ছোট ভাই স্বপ্ন দেখে সে বিদেশ যায় কোটিপতি হইব। তুমি এত চিন্তা করতেছো কেন? আমি আছি না, আমি তো বাইসে আছি। আমি যতদিন বাইচে থাকি ততদিন আমি হারবো না, এত সহজে আমি হারবো না। আমাকে হারার পথ নাই মিষ্টির বাপ, যেমন করে হোক আমাকে জিততেই হইব, জিততে হইব। মা তুমি চিন্তা করো না মা, চিন্তা করো না, বাবা আছে তো, দেখো তুমি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই যে বাড়ির যতটুকু জায়গা দেখতেছে, এই জায়গার 70% জায়গা পাইব হলো আমার জামাই শিহাব। তারুজি, এটা আপনি কি কইতাছেন? আমার আব্বা মারা যাওয়ার আগে একদম স্পষ্ট করে বলে গেছে এই বাড়ি 2 ভাগ হইব, 1 ভাগ পাইবো আমার ছোট ভাই আর 1 ভাগ পাবো আমি। আপনি এখন কি কইতাছেন যে 70 ভাগ পাইবো শিহাব? আচ্ছা জামাল মিয়া, তোমরা তো একটা কথা কইতে ভুলে গেছি। তোমার ছোট ভাই আর ওনার শ্বশুর তো আমার বাড়িতে গেছিল, ওরা তো মোটামুটি তোমাকে বাড়িটা আমার জোর করে কিনতে বলতেছে। বাড়ি বাড়ি বেচে দিব মানে? আমার মায়া অসুস্থ, কই আমি তো বাড়ি বেচার কথা কইতেছি না। শিহাব, এই তোর কি এমন দরকার যে বাড়ি বেচতে হইব? তুই তো একবার আমার কষ্ট নাই। আরে দরকার শিহাবের না, দরকার হয়েছে আমার, দরকার আমার মেয়ের ভবিষ্যতের জন্য। ও, খালি আপনার মায়েরই ভবিষ্যৎ আছে, আমাকে কারোর ভবিষ্যৎ নাই? ভাইজান, ভাবি, আমি কি করবো কও? দেশের যে অবস্থা তাতে কোনো সুবিধা পাইতেছি না, তার মধ্যে যে চাকরি করি এটাতে আমার পোষায় না। ওমা, তাই বলে তুমি তোমার বাপের ভিটা বিক্রি করবা? তোমাকে আগে তো আমাকে বেশি দরকার। কই, আমরা তো বিক্রি করার কথা কইতেছি না। তাহলে তোমরাও বাড়ি বিক্রি করো। ঠিক আছে শিহাব, তুই যদি বাড়ি বেচতে চাস আমার কোনো আপত্তি নেই, তবে বাড়ি বেচার পর টাকা সমান 2 ভাগ হইব, আর সেই 2 ভাগ থেকে টাকা নিয়ে আবার ঋণ পরিশোধ করা হইব। না না জামাল, এইটা তো তুমি অন্যায় কইলা। তাও হিসাব, আপনার বিবেক বুদ্ধি কি বানের জলে ভাইসা গেছে নাকি? এটা আমার বাপের ভিটা, এই ভিটা বিক্রি হইব, সেই টাকা থেকে আমার বাপের ঋণ পরিশোধ করবো। এতে অন্যায়ের কি হইলো আমি তো বুঝলাম না। কেন শিয়াব দিব? কেন? যে দায়িত্ব নিছে সেই দিব। দেখো, অবিচার করতে চাইলেও তোমরা করতে পারবা না, দুনিয়াটা এত সহজ না। দেখো, অবশ্যই শিয়াবের ঋণ আমি দিতাম, আমি তো দায়িত্ব নিছিলাম। যদি বাপের ভিটা বাড়ি বিক্রি না হইতো সে টাকা আমি দিতাম। যেহেতু বাড়ি বিক্রি হইতেছে সে টাকা সমান ভাগ হইব, সমান ভাগ করে নিব। আর শিয়াব, তোর একটা কথা কই ভাই রে, টাকা তো আমার বেশি দরকার, আমার মায়া অসুস্থ, ওর চিকিৎসার লাগে টাকা দরকার। কই, আমি তো বাড়ি বিক্রির কথা কইতেছি না। কি যে কও না জামাল, হ্যাঁ? তোমার মায়ার যে অসুখ শুনলাম তাতে মায়ার মায়া ছেড়ে দাও, বাসে না মরে তার তো কোনো ঠিক নাই। তাহলে কি করেন আপনি না? আমার মায়ের কি করেন আপনি? আপনার বয়স হয়েছে না? আপনি কি মুরব্বি? আপনি কি করেন না? আপনি
টিটু ভাই কাগজপত্র রেডি করে। আচ্ছা ঠিক আছে, আমি রেডি করতেছি, চলো। কি ব্যাপার, তুমি সারাদিন কিছুই খাও নাই, তুমি খাইবা না? আমার ক্ষুধা নাই। আব্বা চাচা কি তোমারে মারছে? না না মা, আমার মারে নাই। তোমার চাচা মারবো কে? আসলে তোমার চাচা আমার একটু শাসন করছে, একটু ভুল করছিলাম তো, হেল লেখা। তাহলে তোমার গালে লাল দাগটা কিসের? ও এটা একটু ব্যথা পাইছিলাম মা, ব্যথা পাইছিলাম। মায়ের মিশা ওটা করে লাভ কি তোমার? যাও খাবার খাও যায়। লতা, আমি যে শিয়াবের হাতে চর খাইয়া সারাদিন কিচ্ছু খাইলাম না, শিয়াব কি আমারে মারার পর ও খাইছে? ওর গলাটা খাবার নামছে? তোমার ভাই না খাওয়া রয়েছে তো তোমার জন্য। সে বড় বোয়াল মাছাই না তার শ্বশুরের সাথে এক লগে বসে বসে আরাম করে খাইছে, খাইয়া তারপরে তার বউয়ের লগে আরাম করে ঘুমাইতেছে। আরে সবাই তো তোমার মতো না, তুমি কেন সবাই নিজের মতো মনে করো? তোমার মতো জীবনে কোনোদিন কেউ হইতেও পারবো না। জানো লতা, শিয়াও একবার মানে গাছে উঠছিল, গাছে উঠা ওই গাছ থেকে পড়ে না হাতটা ভেঙে ফেলাইছিল। সেই সময় না ওই ওই হাতে ও কিছু খাইতে পারতো না, আমি খাওয়াই দিতাম। ও গোসল করতে পারতো না, আমি গোসল করাই দিতাম। কত কষ্ট করছি, নিজে কষ্ট করছি যাতে ওর কোনো কষ্ট না হয়। আমার সেই বাড়িটা আজকে জানি তো, তারপর থেকে তুমি নিজে সুপারি পাট্টা গাছে ওঠা, একদিন গাছ থেকে পড়ে যায় কুমড়ে অনেক ব্যথা পাইছো। সারা জীবনের জন্য তোমার এখন ভারী কাজ করা নিষেধ। এই তো ওর হাতটা যখন মাখছিল, ওর হাতটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় এলাকা আমি মানত করছিলাম। আল্লাহ আল্লাহ ডাকছি, আল্লাহ আমার ভাইটার হাত তুমি তাড়াতাড়ি ভালো করে দাও। ও ব্যথায় কান্নাকাটি করতো, আমি সহ্য করতে পারতাম না। কিন্তু আজকে যে আমার ওই হাতটা মারছে, আমি সহ্য করে নিছি। আমার আমার খুব কষ্ট লাগছে সহ্য করতে। যে ভাইয়ের হাতটা মারছিল ওই হাতটাই আমার মারছে, আমার থাপ্পড় মারছে। শোনো, একটা ফ্ল্যাট কিনো, ফ্ল্যাটে সব কিছু কিন, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, তারপর একটা বুয়া রাখ, সে আমার ঘরের সব কাম করে দিব, থালা বাসন ধোয়া, কাপড় কাচা, ঘর মোছা। আরেকটা বুয়া রাখবো, সে 3 বেলা রান্না করে দিব, আমি খালি খামু আর টিভি দেখবো আর বাবুরে নিয়ে খেলবো। ঘুমাও, এসব গল্প শুনতে আমার আর ভালো লাগতেছে না। ও, তোমার তো এইসব গল্প শুনতে ভাল লাগবো না, তোমার তো ভাল লাগবো তোমার ভাই বাবের দুঃখের গল্প শুনতে। তুমি কি ভাবছো আমি তোমারে কমু তুমি তোমার বাইরে মারছো দেখা কান্নাকাটি করে পায়ে ধরে মাপতাই আসো? আমি জীবনও বলবো না, এইসব বলার তোমার দরকার নাই। তোমার ভাইরে যা করছো খুব ভালো করছো। তোমার ভাই কত বড় বেয়াদব, আমার বাপরে মারতে আসে। তোমার বাপে বাজে কথা বলছে এই জন্য মারতে আসছে। আমার সন্তানরা যদি কেউ এরকম কথা কইতো আমিও তো তারে মারতে যেতাম। তুমি এই বেয়াদবি জীবনও করতে না। আরে বাপরে, আমার বড় ভাই তোমার বাপেরে মারতে গেছে, এটা বেয়াদবি হয়ে গেছে। আর আমি যে আমার বড় ভাইয়ের গায়ে হাত তুলছি সেটা খুব আদবের কাজ করছি, তাই না? না, এটা প্রতিবাদ। শোনো শিয়াব, আমরা প্রেম করে বিয়া করছি, সামনে আমগোর বাচ্চা কাচ্চা হইব। আমি যদি সুখে শান্তিতে না থাকতে পারি আমি কিন্তু তোমার সাইরা চইলা যাবো। এই একটা ভয় আর তুমি কত দেখাইবা? দেখো, বেশি আর এই ভয় দেখাও না, তাহলে কোনো একদিন দেখবা এই ভয় আমার কাইটা গেছে। চুপ, একদম চুপ। বেশি বাড়াবাড়ি করলে কালকে সকালে আমি আমার বাপের লোকে সারা জীবনের লেগে চলে যাব।
আর শোনো, আমারে বিয়া করার লেগা এখন আমার কোটিপতি ফুপাতো ভাই রাব্বি এক পায়ে খাড়াই আছে। ঠিক আছে, আচ্ছা সবাই যেহেতু আছে তাহলে বলি, এই জমির মোট দাম হচ্ছে 10 লাখ টাকা। 5 লাখ টাকা শিহাব আগেই আমার কাছ থেকে নিয়ে নিছে। বাকি 5 লাখ থেকে 3 লাখ আমি পাইতাম রাইখা দিছি, বাকি 2 লাখে ধরো। ঠিক আছে না? ঠিক আছে মানে অবশ্যই ঠিক আছে, তাই না বাবাজি? শোনো বাবাজি, এই টাকা তো ব্যাংকে রাখছো তাই না, ঘরে কিন্তু আবার রাখো না, তোমার কিন্তু এখন অনেক টাকা দরকার। বাড়ির মানে জায়গা জমি সব মিলাই 10 লাখ টাকা, এটা মানে কম হয়ে যায় না? মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই শিহাব ভাই, তোর কাছ থেকে কি আর 1 লাখ টাকা আমার ধার দিতে পারবি? এই 3 লাখ টাকা মিলে আমার মায়েরারে চিকিৎসা করি, মানে অপারেশন শুরু করি। আপনার লজ্জা শরম নাই? মাই খার 15 টাকা যাইতেছে। রাইসা ভাইজান অপমান করতেছো কেন? আরে অপমানের কি আছে, কথাটা তো ঠিকই কইছে। আর তোমার বাপের ভিটা বেচা টাকা, এই টাকা আর দিবা কেন? শোনো, আমি কিন্তু 15 দিন পরে আইসা এই জমি দখল নিব। এই 15 দিনের ভিতরে তোমরা ভিটা ছাড়া দিবা, নাহলে ঝামেলা আছে। ঠিক আছে, আমি গেলাম আজকে। এই মিষ্টির বাপ, আপনার কি জীবনে কোনোদিন লজ্জা শরম হইব না? ছোট ভাইয়ের হাতে মার খাওয়ার পরও আপনি কোন শরমে আপনি ওর কাছে টাকা চান? হ্যাঁ, টাকা আমার মায়ের চিকিৎসা করাইতে কোনো নেমুক হারাম গো টাকা নিমু না আমরা। প্রয়োজনে আমার কিডনি বেচা তারপর আমার মায়ের চিকিৎসা করামু। চিকিৎসা তো করামু না? ঢং কত? ঢং না। শোনো শিহাব, তোমার একটা কথা কই, এই মাটির মানুষ ভাইডারে যেই ঠগান ঠগাইলা, তোমার ভাই মরবো না, বাইসে থাকবো, কিন্তু তুমি সারা জীবন অনুশোচনায় ভুগবা। তোমাকে জন্য দোয়া করি, অনেক ধনী হোক। জ্ঞানী তো আর হইতে পারবা না, তাই ধনী হোক। বাইসে থাকো, তোমরাই বাইসে থাকো। চলো। আবতার, চলো আসো। জামাল ভাই কিছু বলবেন নাকি? এই তুই কি কিছু টাকা ধার দিতে পারবি আমারে? ভাই আমি আপনার কি টাকা দিব, আমি তো নিজেই অভাবের ভিতরে আছি। দেখেন না ভাই, এই টাকার জন্য ভাই দোকানে কোনো জিনিসপত্র তুলতে পারতেছি না ভাই। এই 1000-2 হইব না? না ভাই, ভাই বেচা কিনা তো ভালো না, যদি বেচা কিনা ভালো হয় তাহলে আমি আপনার জন্য চেষ্টা করবো না। আচ্ছা আরে তুমি এত দুশ্চিন্তা করো না তো, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে তো। তুমি কি টাকার জন্য কারোর লোকে কথা কইছো? কই নাই, আমি একটা বুদ্ধি করে রাখছি, পরে বুঝবা তুমি। কি বুদ্ধি আমার একটু কও না। আরে কম আগে হোক না, তারপর কমও নেই, সমস্যা নাই তো। এই যে জামাল মিয়া, তুমি কি আমারে খুঁজতেছো? হ ভাই, আপনারা খুঁজতেছিলাম। আসলে হয়েছে কি ভাই, আমার মায়াটা অসুস্থ, অপারেশন করা লাগবে, 2 লাখ টাকা লাগবে ভাই। ঠিক আছে, টাকা দেওয়া যাইব, কিন্তু 1020 টাকা করে দিতে হইব। হ্যাঁ আচ্ছা ভাই, আচ্ছা জি দেমু দেমু, কোনো সমস্যা নাই ভাই। কিন্তু দিমু যে কিসের ভিত্তিতে টাকা দেবো? সিকিউরিটি কি আমার টাকার? সিকিউরিটি সিকিউরিটি তো আমার কাছে কিছু নাই ভাই। কিছু নাই, ওই যে বাড়িটা ছিল এটা তো বেচে দিচ্ছি। বাড়ি পাই চালাইছে এটা তো আমি জানি, তাহলে আমার টাকা দিবা কিভাবে? ভাই ভাই আমার মায়াটার দিকে একটু চিন্তা করে টাকাটা দেন ভাই। ভাই খুব দরকার, না হলে মায়াটার বাঁচানো যাবো না ভাই। ভাই দেন না, আমি একদম ঠিক টাইমে টাকা দিয়ে দেবো, কথা দিতেছি, প্রতি মাসে মাসে দিয়ে দেবো। হ্যাঁ, যদি টাকা নাও দিতে পারে, আমি আমার কিডনি বেচে আমি টাকা দেবো, আপনি টাকা ফেরত দিয়ে দেবো ভাই। এইসব আবেগ দিয়ে তোর ব্যবসা চলে না। তোমার ছোট ভাইরে কইয়া একটা চেক দেওয়ার ব্যবস্থা করো, তারপরে দেখি টাকা দেওয়া যায় কিনা। ভাই আমি বড় ভাই, আমার কথাটা বিশ্বাস করতেছেন না, দেন না ভাই, আমি পরিশোধ করে দেবো না ভাই। ঠিক আছে, যদি চেক আইনে দিতে পারো তাইলে একটা ব্যবস্থা করবো না, দেখা যাক। চেক আইনে দিও। এই শিয়াব কি চেক দিব? আমার তো মনে হয় না দিব। চাই না, মনে হয় না দিব। তাইলে কি করার, চেক ছাড়া তো টাকাও দিব না, কই গেল? আচ্ছা তারা
এই তুমি এক কাজ করো, এটা ধরো তো, তুমি বাড়ি যাও, আমি আইতেছি। কই যাবো তুমি? আরে আমি যাবো আর আসমো, যাও না, যাও যাও, আমি আইতেছি, যাও যাও। হ্যালো, হ্যাঁ ভাই। কি চিন্তা করতেছো? কারো কথা চিন্তা করা নিজের ভবিষ্যৎ নষ্ট করো না। তুমি কি ভুলা যাইতেছো আমাদের বাচ্চা হইব কিছুদিন পরে? বাচ্চার একটা ভবিষ্যৎ আছে না? মায়েরা ঘুমা গেছে না? তুমি কই গেছিলা? টাকার সন্ধানে গেছিলাম। সন্ধান পাইছো? হ্যাঁ পাইছি। এত টাকার ব্যবস্থা হয়েছে, আল্লাহর রহমতে আমার মায়েরা অপারেশন করেও টাকা থাকতো। এত টাকা? এত টাকা তোমার কে দিছে? কে দিছে হেলে তো দেখা হয় নাই, কথা হয়েছে। তুই কি পাগল হয়ে গেছো? মাথা খারাপ হয়ে গেছে? কি করতেছিস এগুলা? কিছুই বুঝতেছি না। মাথা আমার খারাপ হয় নাই, আমি যা কইতেছি সত্য করতেছি। ও আমি না আমার একটা কিডনি বেচে দিছি। কি? হ্যাঁ। কিডনি বেচে দিছো মানে? তুমি তোমার কিডনি বেচছো কেন? কার কাছে বেচছো? আরে যার কাছে বেচছি আল্লাহ আমার দেখা হয়নি, কথা হয়েছে। আমি হাসপাতালে গেছিলাম, আমার এই রক্ত নিয়ে টেস্ট করছে, বিলা গেছে নাকি কিডনি নাকি লাগবই। আমার ওকে কিছু টাকাও দিয়ে দিচ্ছে, কালকে সকালে যাবো কিডনি দিতে। তুমি সত্যি সত্যি কিডনি বেচে দিবা? আরে কি কো, আমার মায়ের কাছে কি কিডনিটা বড় হয়ে গেল? হ্যাঁ, আমি আমার মায়ের জন্য সব কিছু করতে পারবো। দরকার হলে আমার শরীরে যা কিছু আছে সব বেচে দেবো। তুমি নিজের এত বড় ক্ষতি কেন করবা? তোমার যদি কিছু হয়েছে কিডনি দিয়ে দিলে? আচ্ছা তুই পাগল, আমি ক্ষতি করবো মানে? আমার মায়া যদি বাচ্চা না থাকে, আমার বাচ্চা থেকে কোনো লাভ আছে? আমার মায়েরা তো আমার শরীরের একটা অংশ। আমি চোখের সামনে আমার মায়েরার এত কষ্ট আমি আর দেখতে পারতেছি না। আমার মায়েরা বিনা চিকিৎসা মারা যাবে, আমি পাপ হয়ে এটা আমি পারবো না। একটা কিডনি কেন, দরকার হলে আমি চোখ বেচবো, দরকার হলে আমার শরীরে যা আছে সব বেঁচে দেব। তারপরেও আমি আমার মায়ের বাঁচাবো, আমি বাঁচাবো। দেখতে না হাট শিয়াব, দাঁড়া ভাই। আই না, আমরা ঢাকা যেতেছি না, এনে দাঁড়ানোর কোনো দরকার নেই। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ব্যাগে টাকা আছে, লয়ে যা। কিসের টাকা ভাইজান? আমার মায়ের চিকিৎসার টাকা। আজকে আরো 5 লাখ টাকা পাবো। কিডনি দেবো তো আরো 5 লাখ টাকা পাবো। তোর আরো টাকা লাগবে ভাই? ভাইজান এই টাকাতে আমি কি করবো? এই টাকা তো আমার দরকার নাই, আমার মায়াও নাই, আমার টাকারও দরকার নাই ভাই। আমার মিষ্টি দুনিয়াতে নাই, মরে গেছে গা, মরে গেছে গা। আমি আর ওরে বাঁচাইতে পারবো না। তুই নিয়ে যা টাকা, তোর তো টাকা দরকার, তুই নিয়ে যা। এই টাকার প্রতি আমার আর কোনো লোভ নাই রে ভাই, নিয়ে যা। আমার মায়া নাই, আমি টাকা দিয়ে কি করবো? টাকা দিয়ে কি করবো আমি? শিয়াব বাবাজি, নিয়ে নাও নিয়ে নাও। আরে তোমার তো টাকা লাগবো তাই না, নিয়ে নাও। শিহাব, এই দুনিয়াতে কোনো ভাইয়ের জানো তোর মতো ছোট ভাই না থাকে, কোনো মায়ের গর্ভে জানো তোর মতো সন্তানের জন্ম না নেয়। তুই মানুষ না, তুই মানুষ নামের কলঙ্ক। যে ভাতিজিটা তোরে চাচা বইলা ডাকতো, সে আজকে এনে শুয়ে আছে চোখ বন্ধ কইরা, আর কোনোদিন ফিরবো না।
তুই সেই ভাতিজিটারে দাফন না দিয়ে তুই কেমনে রাখাই যেতে পারোস? তুই এত সীমার কেন? একটু মায়া দয়া নাই তোর? আমাদের একটা ভবিষ্যৎ আছে না, আমরা আমাকে ভবিষ্যতের লেগে যাইতাছি, তোমরা এখানে থাইকাই মরো। হ্যাঁ, আমরা মিষ্টির কবরের পাশে বসে ধুকে ধুকে মরু। তবু তবু তোকে মতো জানো আর মুখ আমাকে দেখার দরকার নাই। যা তোরা যা, জেনে যাইতেছ যা। এই মেয়ে, এই মুখ সামলা কথা বলো। মেয়ের তো বাঁচাইতে পারো নাই, আবার বড় বড় কথা বলো না। ভাইজান, আমারে তোমরা ক্ষমা করে দাও। অনেক আগে আমার বোঝা উচিত ছিল। আসলে আমি কি বিয়ে করছি। কি বিয়ে করছো মানে জামাই বাবাজি? আরে সৌভাগ্য বিয়ে করছো, সৌভাগ্য। চলো তাড়াতাড়ি চলো, ট্রেন কিন্তু মিস করবা। আপনারা যান, আপনারও ট্রেন মিস হইতেছে। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। চলো কইতাছি, চলো। আমি এই বাড়ি থেকে এক পাও নড়ব না। বেশি পাগলামি হইতাছে কিন্তু। চলো। তুমি আমারে মারলা? হ্যাঁ মারলাম। কি করবি তুই? হ্যাঁ কি করবি? ভয় দাস আমার তালাক দিবি? দে তালাক। তোর মতো কাল নাগিনীর লগে আমি আর সংসার করব না। দে তালাক তুই। ভালো হইতাছে না কিন্তু? আরে কিসের ভালো? তোর মতো ডাইনির লগে আমি আর জীবনের সংসার করব না। তোর মতো ডাইনির লগে যে সংসার করবো সেই মানুষটা আবার ভালো কিসের? তোর শয়তান বাপ লয়া তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে যা। এই বাড়ি বিক্রি হইব না। আমাদের যত টাকা আছে সব আমি ফেরত দিয়ে দিবি। শিয়া, তুই কি করছ রে ভাই? না না, তোর এই বাড়িতে থাকার দরকার নাই। তুই 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 বিদেশে যা, তুই ভালো থাক ভাই। আমি চাই তুই সবসময় ভালো থাক। ভাইজান, তোমার দুঃখের সাগরে ভাসায় দিয়ে আমি সুখের সাগরে ভাসমু? আমি পারবো না ভাই, এটা আমার তার সম্ভব না। এই তুমি আমার মায়ের গায়ে হাত তুলা? তোমারে আমি একদম চুপ। আরে একটা কথাও কইবেন না। কেবল তো মাত্র আপনার মেয়ের গায়ে হাত দিছি, আপনার অপমান করি না। আপনার অপমান করার আগে এই বাড়ি থেকে বাইরে যান। যান কইতাছি, যান। দেন কি যান? এই বাইরে বাইরে দুজনে। ভাইজান, ভাইজান তুই আমার মাফ করে দে ভাইজান। রাইসার কথা আমি তোমার গায়ে হাত তুলছি ভাইজান, আমার পাপ হয়েছে, আমার মাফ করে দাও তুমি। মিষ্টি তার ফেরত দিতে পারবো, কিন্তু মিষ্টির খবর এই বাড়িতেই ভাইজান, এই বাড়ি বিক্রি হইব না। তুই আমার মাফ করে দাও ভাইজান, আমি অনেক বড় ভুল করছি, আমি বুঝতে পারছি ভাইজান। আমার মাফ না করলে ভাইজান আমি মরেও শান্তি হবো না ভাইজান। এমন কথা কইস না ভাই। আমি অবশ্যই তোরে মাফ করব, তবে একটা শর্ত, তুই যদি রাইসার আবার ফেরত নিয়ে আসিস। কারে তুমি ক্ষমা করতে কইতেছো? এই ডাইনি মহিলারে তুমি ক্ষমা করতে কইতেছো? হ্যাঁ, আমার মায়াটা আজকে দুনিয়াতে নাই। আমার মায়াটা একটু মাছ ভাত খাইতে চাইছিল, আমার মায়াটা সেটাও খাইতে পারে না এই মহিলার কাছ থেকে। আমার মায়াটা আজকে মরে গেছে, আর কোনোদিন আমারে কইব না। মা, চাচির ঘর থেকে আমার একটু মাছ ভাজায় না তো, আমি একটু খাবো। আর কোনোদিন কইব না। আমার মায়ের এই দুনিয়া থেকে চলে গেল, তুমি তারে ক্ষমা করতে কইতেছো? লতা, আমি হইলাম বড় ভাই। বড় ভাইকে মন বিশাল ভালো লাগে, এটা জানো না? বড় ভাই মানে বড় গাছ, বড় বৃক্ষ। ঝড়ঝাপটা আসলে বড় ভাইয়ের উপরে বেশি লাগে, বড় গাছের উপরে বেশি লাগে। ভাইজান, ভাইজান আমি আর এই বাড়িতে রাখতে চাই না, আমি ওর লগে সংসার করতে চাই না। আজকের পর থেকে ওর লগে আমার কোনো সম্পর্ক নাই ভাইজান। দেখ শিয়াব, পাগলামি করিস না। সাই দেখ, রাইসা কিন্তু কাঁদতেছে, তার মানে ওর ভুল বুঝতে পারছে। ওর পেটে তোর সন্তান না, বার করে দিস না ভাই। দেখছস, দেখছস মাটির মানুষ কারে কয়? বেঈমানের বাচ্চা, তোর কথা শুই না আমি আমার ভাইয়ের গায়ে হাত তুলছিল। আরে সেই ভাই তোর এই বাড়িতে রাখতে চাইতেছে। একবার ভালো করে দেখ, মানুষ রূপী ফেরেশতাটা দেখ, মাটির মানুষ কারে কয় একটু চিন্তা রাখ তুই। ভাইজান, আপনি আমারে ক্ষমা করে দেন ভাইজান। ভাইজান, আমি আর এরকম ভুল আর কোনোদিনও করবো না ভাইজান। ভাইজান ক্ষমা করে দেন। বাবু,
তুমি আমার ক্ষমা করে দাও বুবু, ক্ষমা করে দাও। আমি আর কখনো এরকম কোনো কিছু করবো না, তুমি আমার ক্ষমা করে দাও। মা, আমার বৃষ্টি জ্বর বৃষ্টি হলে আমার কোলের মধ্যে এসে লুকাইতো, আমার বুকের মধ্যে এসে লুকাইতো। অনেক ভয় পাইতো জ্বর বৃষ্টি রে। আমার বৃষ্টি কেমনে থাকবো একলা একলা কবরে? ওমা, ওমা তুই ভয় পাবি না একলা একলা? তুই চলে গেলি কেন মা? তুই চলে গেলি কেন আমাকে রাইখা? তুই আমাকে রাইখা চলে গেলি কেন মা? তুই চলে গেলি কেন আমাকে রাইখা? শিহাব চল মায়াডারে রাইখা আসি। ভাইজান, হ্যাঁ মিষ্টিতে কই মাটি দিবা? আব্বা আমার কবরের পাশে আব্বা আমার লগে গল্প করব। আমার মায়েরা আবার একা থাকতে পারে না, খালি কইতো আব্বা একা থাকতে ভয় পায়। এলাকে ভাবছি আব্বা আমার লগে মাটি দিব, দাদা দাদিগুলোর লগে দেখা হইব। তুই আমার রাইখা কই গেলি রে মা? ও মা,